সেটা মানে ইনফ্যাক্ট ওটা আমার মনে হয় যে স্টেট লেভেলে এই সহায়তাটা দরকার। কারণ স্টেট যদি নারীর পাশে না দাঁড়ায়, একটা পরিবারের পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের পারিবারিক যে সিস্টেমগুলা, যে ট্রেডিশনাল যে পারিবারিক যে একটা গ্রুপ যে আমাদের আছে, আমরা ধারণ করি এবং সেটা নিয়ে আমরা যথেষ্ট গর্ব করি, সেগুলো কন্টিনিউ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা নিয়ে অনেক বিতর্ক হয় এবং যেটা সবচেয়ে সাইলেন্ট, সবচেয়ে নিশ্চুপে হয়, সেটা হচ্ছে পরিবারের ভিতরে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন। এ ব্যাপারে নারী যেমন মুখ খুলতে চায় না, কারণ সে চেষ্টা করে সম্পর্কগুলিতে ধরে রাখতে, কিন্তু এই জায়গাটা অ্যাড্রেস না করলে আমার মনে হয় যে আমরা যে সমাজে অন্যান্য ক্ষেত্রে, যেমন রাস্তাঘাটে যেটা হয় নারীর প্রতি যে ধরনের চিজিং হয়, চিজিং, ওগুলো বোধহয় আমরা সামাল দিতে পারবো না, বিকজ ওটা নার্চারিংই হয় পরিবারের ভিতরে। পরিবারের ভিতরে যখন একজন নারীর উপর সহিংস হয়ে বা নির্যাতন করে কোন রকমের সে কিছু ফেস করে না, তার সাহসটা বেড়ে যায়। সে বাইরে গিয়েও কোনো নারীকে মানে যে উত্তপ্ত করতে পিছু পা হয় না, ওইভাবেই কিন্তু সাহসটা বাড়তে থাকে। তো আমার মনে হয় যে এইখানটাও আমাদের অ্যাড্রেস করা দরকার। এটা একটু ডিফিকাল্ট হবে, যেহেতু আমরা পরিবারের ভিতরে ঢুকতে পারবো না, এটা হয়তো ভেরি সেন্সিটিভ ব্যাপার, কিন্তু আমাদের মধ্যে এটা অ্যাড্রেস করার লং টার্ম একটা নিতে হবে, যেটাতে কিনা হয়তো স্কুল লেভেলে শেখাতে হবে ছেলে মেয়ে দুজনকেই, যে কিভাবে নারীর প্রতি একটা সম্মান সেটা, এবং নারী পুরুষের যে খুব একটা ভেদাভেদ নাই, যে নারীও একজন মানুষ, সে কিন্তু নিচু কোনো জাতি নয়। এই ধরনের শিক্ষাটা বোধ ওই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আসা দরকার। তারপরে আরেকটা বিষয় ছিল যেটা একটু সেন্সিটিভ, এটা পুরুষতান্ত্রিক সমাজে একটু সমস্যা, কিন্তু এটা আমাদের ধর্মের একটা অংশ। সেটা হচ্ছে নারী সম্পত্তির উপর নারীর অধিকার সে বাবার থেকেও পায়, স্বামীর থেকেও পাওয়ার কথা, কিন্তু বহু বহু কাছে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদিও আইনে এগুলো অনেক আগে থেকে প্রতিষ্ঠিত, আমাদের দেশের আইনে আছে, আমাদের ধর্মীয় আইনে আছে, কিন্তু এগুলোর মানে আইন থাকলেও সেই আইনের মানে কি বলবো প্রয়োগ জানেন। এই প্রয়োগের ক্ষেত্রে কিছু